অবশেষে একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন গ্রাহকগণ আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে ব্যাপক অসন্তোষ এবং ক্ষোভের মুখে একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের আমানতের উপর মুনাফা না দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এসব ব্যাংকের মুদ্রা বা সেভিংস বা মেয়াদি আমানত হিসাবে ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৪% হারে অস্থায়ী বা প্রভিশনাল মুনাফা দেবে। পৃথকভাবে ৫টি ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই সংশোধিত সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, মুনাফা বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১ সপ্তাহ আগে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে জানিয়েছে ২০২৪-২৫ সালের আমানতের উপর কোনো মুনাফা দেয়া হবে না। এতে আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন এবং কিছু শাখার ব্যাংকিং কার্যক্রমও ব্যাহত হয়। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ইতিমধ্যে যেসব মুনাফা বিতরণ করা হয়েছে প্রয়োজন অনুযায়ী সেগুলো পুনঃগণনা করতে হবে এবং অতিরিক্ত বা ঘাটতি থাকলে সমন্বয় করতে হবে। মাসিক বা দৈনিক মুনাফা ভিত্তিক মুদ্রা বা আমানতের ক্ষেত্রে ২০২৪ এবং ২০২৫ সালের জন্য মোট মুনাফা অনুমোদিত বার্ষিক ৪% বেশি হতে পারবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সরিয়ভিত্তিক এসব ব্যাংকে সব মুদ্রা বা হিসাবে মুনাফা পুনর্গণনা এবং সমন্বয় শেষে ৩ কার্য দিবসের মধ্যে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট সমন্বয় বিবরণী জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি বড় সংবাদ। কেননা পূর্বে যেখানে বলা হয়েছিল যে এই ৫ ব্যাংকের আমানতকারীদের কোনো মুনাফাই দেওয়া হবে না, সেখান থেকে তারা সরে এসেছে এবং সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারা। এবং পরিবর্তন করার পর যে সিদ্ধান্ত হলো, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা, যেমনটা আমরা নিউজে দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।